ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। তো এবার যেহেতু দেশে ঈদ করতে যাইনি, ঢাকাতেই ছিলাম। তো ঢাকা পরের দিনই আমরা আবার রাইফের ফুপির বাসায় চলে এসেছিলাম, যেহেতু কোথাও যাইনি। আর আমার শ্বশুর শাশুড়ি চুয়াডাঙ্গা থেকে চলে এসেছে সবার সাথে দেখা করতে। তাই আমার বাসার রাস্তাটাতে একটু প্রবলেম, তো আব্বা মা আসতে পারবে না। মানে বাবা পারবে, মা পারবে না। তাই আমরাই তাদের সাথে দেখা করতে আসলাম, কারণ চলে যাবে আবার আব্বা মা দুদিন থেকেই। তো এখানে আসছি। আর রাবসার যেহেতু বার্থডে ছিল জুনের 6 তারিখ, তো ওই সময় আপনার রাজুর হচ্ছে কাজ ছিল, তারপর আমাদের বিল্ডিংয়ে একটা অনুষ্ঠান ছিল। তো রাবসার বার্থডেটা ওভাবে আর পালন করিনি। তো ফুপি বলল যে ওর ফুপির বাসায় করবে, আপু কেক বানাবে। তো আপু বললো যে আপুর বাসায় ওর বার্থডে আয়োজন করবে। তো আমরা বললাম ঠিক আছে, তাহলে আব্বা মা যেহেতু ওই সময় আসবে ভালোই হবে। এখানে যারা হচ্ছে মেহেদি দিচ্ছে ওর হাতে, ও হচ্ছে মেহেদি দিতে খুব পছন্দ করে। আর যারা হচ্ছে রাবসার কাজে, মানে আমার মানে রাজুর হচ্ছে বোনের মেয়ে। তো আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে মেহেদি পরানো দেখছিলাম। ওর হাতে অবশ্য মেহেদি দিলে খুব সুন্দর লাগে ওকে। আর এখানে আপু হচ্ছে চকলেট মেল্ট করতেছে কেকের জন্য। যেহেতু রাবসার বার্থডে, সেহেতু রাবসার জন্য ওর ফুপি 2 রকমের কেক তৈরি করতেছে। একটা হচ্ছে ডল কেক, আর যেহেতু ওর ফার্স্ট বার্থডে, তো সেই উপলক্ষে 1 লেখা একটা হচ্ছে কেক তৈরি করেছে। তো ওইটা হচ্ছে ডিজাইন চলতেছে। আমি একটু ভিডিও করলাম, কারণ আমি যেহেতু পারি না, সেহেতু আমার কাছে ভালোই লাগে, দেখতেছিলামও আর ভিডিও হয়ে গেল। আর এখানে দুলাভাই হচ্ছে রুম ডেকোরেশন করতেছে বার্থডের জন্য। দুলাভাই আর আপু দুজন অনেক করেছে এই বার্থডে আয়োজনের জন্য, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এখানে রাবসার দাদি একটা রাবসার জন্য ড্রেস নিয়েছে, আর আরেকটা ড্রেস রাবসার ফুপি। তো এটার সাথে ম্যাচিং করে যারাও নিয়েছে। তো এটা যেহেতু গর্জিয়াস একটা ড্রেস, সেহেতু এটা একটু পরে পরাবো কেক কাটার সময়। আর তার আগে হচ্ছে ওর দাদির দেয়াটা পরাবো, পরে কিছু ছবি তুলবো। আর আমি দেখছিলাম যে একটা কেক তৈরি করতে কত কষ্ট হয়। আর ওই দিন খুব গরম ছিল, তো বারবার কেকের যে ক্রিম সেটা হচ্ছে মেল্ট হয়ে যাচ্ছিল। কারণ প্রচুর গরম পড়লে তো আমরা জানি যে কেক হচ্ছে সেট হতে দেরি লাগে। তো আমার ভিডিওটা এখন পর্যন্ত যারা যারা দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর আমার নতুন বন্ধু যারা আছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর যারা আমার পুরনো বন্ধু তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আর সবার ঈদ কেমন কাটতেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন এবং কে এবার ঈদ কোথায় করেছেন সব কিছুই কমেন্টে জানাবেন। যারা গ্রামে গিয়েছে এবার ঈদ করতে, তাদের হয়তো এই আনন্দটা বেশি হয়েছে। কারণ কুরবানির ঈদটা আসলে কুরবানির ঈদ না, যে কোনো ঈদে কিন্তু গ্রামেই সবচেয়ে মজা হয়। গ্রামের মতো ঈদ কখনোই হয় না। আর এইখানে যারা হচ্ছে রাবসার বার্থডে উপলক্ষে হচ্ছে ও কয়েক রকম মানে বাংলা, হিন্দি, ইংলিশ গানে ড্যান্স করছে, ওইগুলি ভিডিও করেছিলাম, কিন্তু কপিরাইট ইস্যুর কারণে আমি পুরো ভিডিওটাগুলি দিতে পারিনি। কিন্তু ও অনেক সুন্দর করে নেচেছিল, অনেক সুন্দর করে আসলে ও মানে নাচতে পারে নিজে নিজেই, কিন্তু ও শিখে। আর এখানে বাপ বেটা তৈরি হচ্ছে, বাপ ঘড়ি পড়তেছে, তাই বেটারও ঘড়ি পড়তে হবে বাপকে একদম কপি করে ও এখন সারাক্ষণ। আর আমার মামনিটা হচ্ছে মায়ের ব্যাগ নিয়ে ব্যস্ত। আর এইখানে এই যে কেক তৈরি হয়ে গিয়েছে, দুটো কেকই মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপু। আর আপু অনেক সুন্দর কেক তৈরি করতে পারে। আর এইটা কে বলুন তো? এখানে আমি আর হচ্ছে যারা, এটা 3 থেকে 4 বছর আগের সম্ভবত ছবি, চিড়িয়াখানায় তোলা। আর এই যে দুলাভাই কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছে, দুলাভাইকেও অনেক অনেক ধন্যবাদ।
তারা দুজন আসলে অনেক করেছে, না করলে হচ্ছে এই বার্থডে আয়োজন হতো না। আর এখানে অনেকগুলি চরিত্র আছে, আমি হচ্ছে নেক্সট ভিডিওতে বলে দিব এখানে কে কে আছে। এটা তৈরি করেছে হচ্ছে যারা, রাফসার বার্থডে উপলক্ষে। তো যারাকেও রাফসার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। ও রাত জেগে এটা তৈরি করছে রাফসার জন্য, বাচ্চা মেয়ে। আসলে ওদের এখনই আনন্দ, যখন বড় হয়ে যাবে তখন আর ওদের এতটা আনন্দ থাকবে না। জীবনে এত নানান সমস্যা, সব কিছুই আসলে বড় হয়ে গেলে জীবনটাই অন্যরকম। আমরা এখানে একটু ফটো সেশন করছিলাম, আর রাফসা হচ্ছে চশমা পরে ফটো সেশন করছে। আর এখানে যারা সেই ড্যান্স পারফরমেন্স চলতেছে, তারপর বাচ্চাদের সবাইকে এক জায়গায় নিয়ে ওর বাবা বলল বসে পড়ে এখানে সবাই ড্যান্স করো। Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you. And it's সব বাচ্চাদের ড্যান্স দেখতেছিলাম, দেখে খুবই ভালো লাগছে। রাফসাও খুব মজা করতেছিল, রাইফ রাফসা যারা খুব মজা করেছে আসলে। বাচ্চাদের এরকম আনন্দ করতে আসলে সারা বছর আমরা দেখি না, কারণ সারা বছর কিন্তু সবাই দূরে থাকি। ঈদের সময় একটু দেখা সাক্ষাৎ হয়, এছাড়া কারোর সাথে দেখা হয় না। বাচ্চাদেরও কিন্তু এখনকার বাচ্চাদের লাইফটা কিন্তু আসলেই বোরিং। আমরা যতই চেষ্টা করি না কেন, দিন শেষে কিন্তু সারা বছর ওদের লাইফ আসলেই বোরিং থাকে। মোবাইল বা টেলিভিশন দিয়ে তো আসলে হয় না, সবার সাথে দেখা সাক্ষাৎ হলে আসলে ওদের যে আনন্দটা সেটা কিন্তু হয় না। তো এদের আমরা একটু নাচা গানা দেখলাম, ভিডিও করলাম, আপনাদের সাথেও শেয়ার করলাম। আর এই তো এখন আমরা কেক কাটবো। আর কেক কাটায় আসলে ছোট যেহেতু বাচ্চা এখানে ভরা, আমরা এতটা এক্সাইটেড ছিলাম। আর যেহেতু সবাই আসলে বাচ্চার মা আমরা, তাই তাড়াহুড়োয় দেখা গেছে যে ওর ক্যান্ডেল লাগানোর কথাই আমরা ভুলে গিয়েছিলাম। কি আর করা, ছোট বাচ্চা। আর তাছাড়া রাফসা হচ্ছে ঘুমানোর খুব মানে চেষ্টা করতেছিল অনেক কষ্টে। আসলে আমি বলতেছিলাম যে তাড়াতাড়ি আসলে কেক কাটো। তোর দাদা দাদিকে হচ্ছে প্রথমে বললাম আপনারা আগে একটা কেক কাটেন, যেহেতু এখানে দুটো কেক। তো রাইফও হচ্ছে ভালোই ছিল, খুব একটা দুষ্টুমি করেনি।
এখন একটু ফটো সেশন করে নিচ্ছি। আর আমি তো ভাবছি যে রাফসা হয়তো কান্নাকাটি শুরু করে দিবে, কিন্তু ওকে হচ্ছে মিউজিক লাগাই দিছে যে আজ জন্মদিন তোমার, তো ওই কারণে ওই তালে তালে ও নাচতেছে। কান্না কান্না ভাব আসলেও আর কান্না করতেছে না। তারপর দুলাভাইকে এখানে অনেক জোর করে বসানো হয়েছে, বেচারা তো কিছু করছে, আমরা ছবি তুলে নিই, ভালো ক্যামেরার সামনে আসতে চাচ্ছিল না, মানে ছবি সে তুলবে না। তো বাবা অনেক কষ্টে বলল যা তোমার সাথে আমার কোনো ছবি নাই, তাই সে শুধু গেঞ্জি পরেছে। তো রাফসা এখন ওর দাদার পাশে বসছে, তো এখনও দাদার সাথে ও ফ্রি হয়নি, দাদাকে দেখলে একটু ভয় পায়। আমার মামনিটা হচ্ছে যে যেভাবে ওকে কেক খাওয়াচ্ছে, ও তো হা করতেছে, কিন্তু ফটো তোলার কারণে কেক আর কেউ খাওয়াচ্ছে না, আর ও হা করে থাকতেছে। তারপর আমি আর হচ্ছে রাজু চলে আসলো একসাথে, এখন আমরা কেক কাটবো। তো আমার মেয়েটাই একটু হচ্ছে বারবার আসলে সব মানে অনেকক্ষণ এমনিতেই ওর ঘুম পাইছে, তার উপর ছোট বাচ্চা আনিজি হয়তো ফিল করতেছে, তো একটু কান্না করে দিয়েছিল। তো আমি ওকে আগে কিছুটা সামলাই নিছি, তারপর হচ্ছে কেক কাটছি। আর রাইফ তো আসতে চাচ্ছিল না, তো ওকে জোর করে ডেকে আনলাম। তো মেয়েকে এখানে আমি হচ্ছে একটু নর্মাল করতেছি। তারপরও আলহামদুলিল্লাহ আমার মেয়েটা অনেক সময় দিয়েছে ওই দিন সবাইকে। হ্যাপি বার্থডে মামুনি। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, আমার মেয়েটা যাতে ভাগ্যবান হয়, ওর জীবনটা যাতে অনেক সুন্দর হয়। তো এখন যারাকে দেখতেছে, এত মানুষ হঠাৎ করে দেখে ভাবতেছে যে কোথায় আসলাম আমি। তো মেয়েকে এখন আমি একটু খাইয়ে দিব কেক। আমার মেয়েটার জন্য আসলে আমার অন্যরকম একটা অনুভূতি, আমার রাইফের প্রতি অন্যরকম অনুভূতি, মেয়ের প্রতি অন্যরকম অনুভূতি। কারণ মেয়ে হওয়ার পর আমার মনটাই অন্যরকম হয়ে গেছে, কীরকম একটা সফট একটা অনুভূতি হয়, যেটা আসলে আসলেই মেয়ে না হলে কেউ বুঝতে পারে না, মেয়ের মা হলেই হয়তো বুঝতে পারে এই অনুভূতিটা। আর তারপর ওকে একটু দাঁড়া করাই দিলাম ছবি তোলার জন্য, তো ও অনেকক্ষণ এভাবে দাঁড়ায় থেকে থেকে ছবি তুলেছে, খুব সুন্দর করে করে ছবি তুলেছে। আসলে আমি অবাক হয়েছি যে ও তো ঘুমানোরই ভাব নিচ্ছিল, সেই জায়গায় পরবর্তীতে দাঁড়ায় অনেকক্ষণ ছবি তুলছে। আর যারার সাথে ম্যাচিং করে ড্রেস পরছে দুইজনকে খুব সুন্দর লাগতেছিল মাশাল্লাহ। তো
তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার মেয়ের জন্য, আমার ছেলের জন্য দোয়া করবেন। আর অবশ্যই আমার নেক্সট ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।